ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক 11। এষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তি সর্ব এব হি। অনুবাদ: এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বত্রভাবে সহায়তা প্রদান করুন। পাঠ করতে তাৎপর্য: ভীষ্মের শৌর্য-বীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলছিল। এইভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলের তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিতে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যেরা বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ না করে যান, যার ফলে প্রতিপক্ষ ব্যূহ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের ওপর। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্যদের তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সেই বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখছিলেন যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষেরা সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি সহায়তা দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তার একটিও কথাও বলেননি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। প্রবাদ করতে তাৎপর্যতে প্রবাদ বলছেন যে দুর্যোধন বলছেন, এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মদেবকে সর্বত্রভাবে সহায়তা প্রদান করুন। দুর্যোধন অত্যন্ত চিন্তিত ছিল যে আমাদের সৈন্য সংখ্যা বেশি হলেও তারা দুই পক্ষে রয়েছেন, যেমন দ্রোণাচার্য, ভীষ্মদেব। সেই দ্বিধাগ্রস্ত চিন্তায় সবাইকে অনুরোধ করছেন, আমার পক্ষে যারা যারা রয়েছেন নিজ নিজ স্থানে দাঁড়িয়ে যান। যুদ্ধ